নির্বাচন আসলেই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিড়ি টানে 72 রক্ত নামাজ পড়ে 76 রক্ত। আমরা যখন কোরআনের কথা বলি, ইসলামের কথা যখন বলি, তখন আমাদের ধর্ম ব্যবসায়, ওটা কি ধর্ম ব্যবসা নয়? যে মানুষকে ধোকা বানায়া যে জীবনে টুপি দেয় না যে মানুষের, সেই নির্বাচন আসলে টুপি দিচ্ছে। নির্বাচন যখন কাছাকাছি আসে তখন দেখবেন টুপি আর পাঞ্জাবি আর ব্যাপক বেড়ে যায়। পাঞ্জাবিওয়ালা রে বুকে বড় জ্বালা, পাঞ্জাবিওয়ালা রে বুকে বড় জ্বালা। ওই মানুষগুলো চরম ইসলাম বিদ্বেষী যারা, তারাও কিন্তু মাথায় টুপি পাঞ্জাবি পরে, কারণ তারা জানে এদেশের অধিকাংশ মানুষ ইসলামকে ভালোবাসে। কিন্তু নির্বাচিত হওয়ার পরে অনেকে দেখবেন যে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, চরম ইসলাম বিরোধী, যারা বলে আমি হিন্দু না মুসলমানও না, এরকম কথা বলে মানুষগুলো নির্বাচনে কাছাকাছি আসলে টুপি পরে। আবার আমরা যখন কোরআনের কথা বলি, ইসলামের কথা যখন বলি, তখন আমাদের ধর্ম ব্যবসায় বলে। মানে কতটা বাটপারি একটা সীমা আছে। হ্যাঁ, বাটপারি একটা সীমা থাকা উচিত। এটা কোন ধরনের সীমা? হ্যাঁ, আপনি আলেমরা আমাদের কোরআন থেকে যখন বলতে, আল্লাহর কথা যখন বলি, তখন আমাদেরকে বলে তোমরা কি ধর্ম ব্যবসা করো? ওটা কি ধর্ম ব্যবসা নয়? যে মানুষকে ধোকা বানায়া যে জীবনে টুপি দেয় না যে মানুষের, সেই নির্বাচন আসলে টুপি দিচ্ছে। এটা কি ধোকা নয়? এটা আমরা কোরআনের কথা বললে আমাদেরকে বানায় দেন ধর্ম ব্যবসায়ী। তো ধর্ম ব্যবসা তো ওইটা নির্বাচনের সময় মাথায় পট্টি দিয়ে, হাতে তসবি দিয়ে মানুষ দেখায় যে হ্যাঁ বুজুর্গ হয়, নামাজ এগুলো লাইভ দেখানো হয়, আলোচনা শোনে, মানুষ দেখে, নামাজ পড়ে। আর নির্বাচনের পরে, নির্বাচন যখন শেষ হয়ে যাবে, তখন দেখবেন যে আজানের সময় পর্যন্ত তারা বক্তব্য দেয়। বুঝছে না? বাংলাদেশে যে দলগুলো আছে, বড় বড় যে দলগুলো, একটা আমি নাম বলছি না, বড় দুইটা দলের কথা বলছি, আজানের সময় পর্যন্ত তারা বিরোধী দেন। এই যে চাঁদপুরে কিছুদিন আগে আজান হচ্ছিল, উনি বলছে মসজিদ সাহেব 5 মিনিট পরে কি আজান দেওয়া যেত না? মানে উনি ধমক দেওয়া শুরু করছে, ইমাম মসজিদ এখন আজান দিচ্ছে কেন? অথচ এই মানুষগুলো আবার নির্বাচন কাছাকাছি আসলে মাথায় টুপি পরে উজুর হয়ে যায়। এই যে সীমাহীন বাটপারি, এই তো বাটপারিগুলো আসলে আমরা তো বাঙালি মানুষ, পৃথিবীতে আমরা বারবার ওদের ন্যাড়া বেলতলা যায় কথা বলে। তারপর আবার দেখবেন যে নির্বাচন আসলেই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিড়ি টানে 72 রক্ত নামাজ পড়ে 76 রক্ত নামাজ নেয়, উজু নেয়, গোসল নেয়। দেখবেন তাকেও মানুষ 1 কাপ চা দিলে আমরা সব বলে দেবো, 1 কাপ চায়ের বিনিময়। অথচ আর একজন মানুষ আছে যিনি নামাজ পড়ে, আপনি যাকে ভোট দিবেন দেন, সমস্যা নাই, কিন্তু এমন একজন আমানতের দায়িত্বটা এমন একজনকে দিতে হবে যে আপনার সাথে বেইমানি করবে না। আপনার আমানত নিয়ে যদি উনি চুরি করে, আপনার আমানত পেয়ে যদি সে চুরি করে, ডাকাতি করে, সমানভাবে অপরাধী হবেন আপনি। আপনার ভোট পেয়ে যদি মানুষের যদি নামাজ পড়ে না, সে মদ খায়, সে গাঁজা খায়, সে সংসদে গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, অথবা